নমস্কার, ট্রাভেলার মিতা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। এখন রয়েছি বাবুঘাটে। আমার পাশেই রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামের মেইন গেটটা। এই স্টেডিয়ামের উল্টো দিক দিয়েই বসে গেছে মেলা। আগামী 13-14 তারিখে যে গঙ্গাসাগর মেলা হতে চলেছে সাগর দ্বীপে, তার আগেই মানুষজন এখানে এসে ভিড় জমান। এটা বলা যায় বাবুঘাট একটা ট্রানজিট পয়েন্ট। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে হাজির হয়ে যায় এই সময়। এই দেখুন, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন। এখানে বেশিরভাগই হিন্দিভাষী মানুষজন এসে হাজির হয়েছে। এরা রওনা দেবে 2-3 দিনের মধ্যেই সাগরের দিকে। তার আগে তারা এখানে এসে বাস থেকে নামে। তো দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়। এখন রয়েছি ইডেন গার্ডেনের উল্টো দিকে বাবুঘাটের পথে। গঙ্গাসাগর যাওয়ার পূর্বে বহু মানুষজন এখানে এসেই ভিড় জমান। এটা একটা ট্রানজিট পয়েন্ট বলা যায়। সে কারণে এই জায়গাটিকে আমরা কলকাতাবাসীরা ভালোবেসে নাম দিয়েছি মিনি গঙ্গাসাগর মেলা। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই এই মিনি গঙ্গাসাগর মেলা। আমরা সবাই জানি গঙ্গাসাগর মেলা হয় মকর সংক্রান্তিতে, গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে। সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমবেত হন। তবে তার অনেক আগে থেকেই সাধু, সন্ন্যাসী, নাগা বাবা, সাধারণ তীর্থযাত্রী সবাই এসে জড়ো হন কলকাতার এই বাবুঘাটে। এখানে দেওয়া হচ্ছে চা। চা নেওয়ার জন্য সবাই ভিড় করে দাঁড়িয়েছে। এখানে দেখা যায় নানা সম্প্রদায়ের সাধুদের। জটা বাঁধা চুল, ছাই মাখা শরীর, গেরুয়া বা নগ্নবেশ। কেউ ধ্যান করছেন, কেউ আগুন জ্বালিয়ে তপস্যায় মগ্ন। একজনকে তো আবার দেখলাম মোবাইলে মগ্ন থাকতে। অনেক সাধু সারা বছর ঘুরে বেড়ান। গঙ্গাসাগর মেলা তাদের কাছে বার্ষিক তীর্থযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে নাকি বিক্রি হচ্ছে কস্তুরী মৃগ। এরা তো তাই বলছে, আমি তো চিনি না। আপনারা কি কেউ চেনেন? তাহলে প্লিজ জানাবেন। এখানে ফ্রি হেলথ ক্যাম্প চলছে। বাবুঘাট চত্বরের এই ট্রানজিট শিবিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কলকাতা পুরসভা প্রতিনিয়ত কাজ করে চলেছে। পানীয় জল, জঞ্জাল সাফাই, শৌচালয়ের ব্যবস্থা
সব কিছুরই ব্যবস্থাপনা কিন্তু যথেষ্ট ভালো। এখানে খাওয়ানো চলছে। দেখি তো কি খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এখানে সবাই খাচ্ছে পুরি সবজি। এখানে দেখা যায় বহু সংস্থা এসেছে এই পুণ্যার্থীদের সেবা দেওয়ার জন্য। কেউ ক্যাম্প খুলে পুরি সবজি খাওয়াচ্ছেন, এখানে যেমন চা বিতরণ হচ্ছে, অনেক জায়গায় দেখলাম ভাত খাওয়ারও ব্যবস্থা আছে। মানে খাবার দাবারে কিন্তু অঢেল ব্যবস্থা, এটা বলতেই হয়। कहाँ राजस्थान में कहाँ? राजस्थान इंदौर। इंदौर। हाँ। अच्छा, कितना जाना है? गंगा सागर जाएंगे, अच्छा। मंदिर जाएंगे, हाँ हाँ घूम ले आएंगे। हाँ। कितना है आप लोग? हमें 118 अच्छा, क्या कैसे ट्रेन पे आए क्या बस पे? ट्रेन से आए? ट्रेन से आए। ट्रेन से आए। अच्छा, कब आए इधर? हमें 8-10 दिन हो गए। 10 दिन हो गया। तो घूम रहा है पूरा? घूम लिया पूरा कोलकाता? नहीं घूमे, गंगा सागर निकलते फिर उल्टे भगते रामेंगे। अच्छा अच्छा, ठीक है। खाना खाया? खाना खाया? घूमते रह गए हमने क्या हाँ ठीक है, खा लो। কি আছে এগুলো? রুদ্রাক্ষ কত করে? 100 টাকা। কোথা থেকে कहाँ से आया? कटनी जबलपुर से, मतलब मध्य प्रदेश। अच्छा, वहाँ का जंगल में मिलता है। कितना? हम 100 रुपए एक पीस। एक पीस। अच्छा, 5 रुपए 1 रुपये है। और 5 मुखी 1 मुखी। 5 मुखी कौन सा है? 5 वाला है। এই দেখুন, 5 পঞ্চমুখী রুদ্রাক্ষ আর ওইটা একমুখী। और ये क्या बनाया? ये जो बनाया ये शिवलिंग वाला रुद्राक्ष। शिवलिंग। हाँ, ये ठाकुर जगह रखते हो। ओ, एक ऐसा ही होता है क्या? आपने बनाया? ऐसे ही होता है। अच्छा, इसका दाम क्या है? ये शिवलिंग वाला रुद्राक्ष है। रुद्राक्ष है। अच्छा, ये ठाकुर जगह पे रखने का है। ऐसा ही बनता है? ऐसे बनता है ये। ओ, कितना दाम है? ये 500 रुपया है। 500 रुपया। ओ, और ये क्या बेल पत्ता? हाँ, ये वाला बेल पत्ता है। ये तापर है 65। और ये कस्तूरी? कस्तूरी कस्तूरी हरी हरी नारिंग का। हाँ हाँ हाँ, এটা কস্তুরি। কস্তুরি মানে হরিণের নাভির যে কস্তুরি মৃগ। इससे वाला 7
তবে এখানে শুধু সাধু নন, দেখতে পাই বহু সাধারণ মানুষকেও। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা, কেউ বৃদ্ধ বাবা মাকে নিয়ে। কারো হাতে ছোট ব্যাগ, কারো কাঁধে ভারী বোঝা, তবে মুখে লেগে আছে এক অদ্ভুত শান্তির হাসি। তাদের মতে জীবনে একবার হলেও গঙ্গাসাগর স্নান করতেই হবে। ओम भीमलाय नमः ओम लक्ष्मण ओम चक्रधरी। এই দেখুন কি কাণ্ড! এই সাধু বাবা আবার দোলনায় ঝুলছেন। বাবুঘাটের এই মিনি গঙ্গাসাগর আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি মানে শুধু মন্তব্য নয়, যাত্রাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কলকাতার বুকের মাঝেই যে এত বড় আধ্যাত্মিক মিলন সম্ভব, তা বাবুঘাট না এলে বোঝা যায় না। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভ্রমণ ও সংস্কৃতির ভিডিও দেখতে ট্রাভেলার মিতা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।